ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে? নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে। বুঝলি ফোনটে, সকালবেলায় গাড়ি চালাতে ভালোই লাগছে। আহা, কি সুন্দর ফুরফুরে হাওয়া। শুধু হাওয়া খেলেই চলবে না, বুঝলি, আরো জোরে জোরে চালা। জোরেই তো চালাচ্ছি। জোরেই তো চালাচ্ছি। আমরা কি জিপ নিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছি নাকি? নে নে, স্পিড বাড়া। এই নে, এই বাড়ালাম। আরে আরো জোরে চালা। এই স্পিড নিয়ে কেলটুর সাথে জিপ রেসে নামবি? গাড়িটার গিয়ারে কোনো প্রবলেম আছে বলে মনে হয়। কিরকম খটখট আওয়াজ করছে। কোন মিউজিয়াম থেকে গাড়িটা তুলে এনেছিস বলতো? ওর কপকপটা তো সব ঢিলে হয়ে গেছে। আজকে এই জিপটা গ্যারেজে দিতে হবে, রেসের সময় যাতে অসুবিধা না হয়। আরে জোরে জোরে, আরো জোরে চালাতে হবে, স্পিড চাই। আরে আর কত স্পিডে? আর ধর না 100, 110, 120 যতটা হবে। মনে করবি তুই যেন পাইলট, একেবারে প্লেন চালাচ্ছিস। বুঝলাম, কিন্তু যার সাথে রেস লড়বো সেই কেলটুদাকেই তো দেখতে পাচ্ছি না। দিন বাদে জিপ রেস, অথচ কেলটুদার দেখা নেই। ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। দেখ গিয়ে, রেসে নামার ভয়ে সরে পড়েছে। আমাদের প্র্যাকটিস দেখে ওর হয়তো জ্বর এসে গেছে। আরে না না, সরে পড়ার পাত্র কেলটু নয়। দেখ গিয়ে, প্র্যাকটিস না করে সহজে বাজিমাত করার কিছু ফন্দি করছে। ঠিক বলেছিস, তাহলে আমাদেরকেও সতর্ক থাকতে হবে। সে তো নিশ্চয়, অত সহজে বাঁচাদনকে ছাড়ছি না। এই রেসের বিজয়ী আমরাই হব। লড়াই কাকে বলে তা আমরা দেখিয়ে দেব। শোন নন্টে, এমন জোরে গাড়ি চালাবি মনে করবি আকাশে প্লেন চালাচ্ছিস। আরে হ্যাঁ হ্যাঁ, তোর কোনো ভয় নেই। সাব্বাস নন্টে, এই তো চাই। চল চল, এখন গাড়িটাকে প্রথমে গ্যারেজে দিয়ে তারপরে হোস্টেলে ফিরে কেলটুদার খোঁজ নিতে হবে। কি ব্যাপার গো কেলটুদা, তোমাকে সকালবেলায় প্র্যাকটিসে দেখতে পাওয়া যাচ্ছে না। শরীর টরীর ভালো তো? শরীর আমার ভালোই আছে। তা ব্যাপার কি রে নন্টে ফন্টে, এত তাড়াতাড়ি প্র্যাকটিসের ময়দান ছেড়ে চলে এলি যে? অত সহজে ময়দান ছাড়ার পাত্র নন্টে ফন্টে নয়। আরে তোমাকেই তো ময়দানে দেখা যাচ্ছে না, তাই তো তোমাকে দেখতে এলাম। কেন, দেখার কি আছে? দেখার কি আছে? আরে না না, দেখতে এলাম রেসে হেরে যাবার ভয়ে তুমি কি পিছিয়ে যাচ্ছ নাকি? ভয়? সে ভয়ে কম্পিত নয় মোর হৃদয়। তোদের ভয়ে পিছিয়ে যাব? ওরে, সে বান্দা কেলটু নয়, কেলটু নয়। তাহলে প্র্যাকটিসে তুমি যাচ্ছ না কেন? আরে তোরা প্র্যাকটিস কর, তোদের সঙ্গে লড়ার জন্য আমার আবার প্র্যাকটিসের দরকার? থুর। তাই নাকি? কেলটুদা, তুমি নাকি পক্ষীরাজ পেয়েছো? পক্ষীরাজ না অন্য কিছু, সেটা সময়ে টের পাবে বৎস। আর শোনো, ঠাকুরদার আমলের ওই লজ্জরে গাড়ি নিয়ে যতই প্র্যাকটিস করো, ওই কাপ এই শর্মাই পাবে। সেটা ময়দানেই দেখা যাবে। পরিশ্রমের ফল বৃথা যায় না, এটা মনে রেখো কেলটুদা। শোন, তোদের মতো প্র্যাকটিস করে আমি আমার সময় নষ্ট করব না।
তোরা মন দিয়ে প্র্যাকটিস কর, লেগে থাক, হবে হবে। আজকে না হয় অন্য কোনো রেসে হবে যেখানে আমি থাকবো না। নে নে, চালিয়ে যা নন্টা ফোনটাই, চালিয়ে যা। আমি এখন আসি রে, টাটা। আমরাও দেখিয়ে দেব কাপ কাদের হাতে ওঠে। কেলটু মনে হয় অন্য কোনো মতলব করছে। ঠিক আছে, আমরাও তৈরি থাকবো। চল এখন গ্যারেজে গিয়ে দেখে আসি ঠিকঠাক সারিয়েছে কিনা। জিততে আমাদের হবেই নড়তে। Fonte, Nonte Fonte. Fonte, Nonte Fonte. হ্যালো হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং। হ্যালো 1 2 3। জোর করো জোর করো জোর করো। হ্যাঁ ঠিক আছে, বাহ ঠিক আছে। বন্ধুগণ বন্ধুগণ, হোদল এন্টারপ্রাইজের উদ্যোগে যে বিরাট জিপ রেস প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, আজ তা কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই প্রতিযোগিতায় আজকে মুখোমুখি হচ্ছে কেলটু কুমার এবং নন্টে আর ফন্টে। হাততালি হাততালি হাততালি। আপনারা একটু শান্ত হয়ে বসুন, একটু ধৈর্য ধরুন, শান্ত হন। বাচ্চারা অসুবিধা করো না। বন্ধুগণ, আমাদের হোদল এন্টারপ্রাইজের তরফ থেকে এক বিরাট জিপ রেসের আয়োজন করা হয়েছে। হাততালি। হ্যাঁ বন্ধুগণ, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে আমাদের সবার প্রিয় জিপ রেস গাড়ি প্রতিযোগিতা। হাততালি হাততালি। আসুন আসুন পাতিরাম বাবু, আসুন আসুন আসুন। হ্যাঁ, আমাদের জিপ রেসের সময় হয়ে গেছে। আসুন আসুন। আজ যে আমার কি আনন্দ হচ্ছে, কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমার হোস্টেলের ছাত্ররাই এই রেসের প্রধান আকর্ষণ। বাহ 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 বাহ। হ্যাঁ, এমন ভাগ্য কজনের হয়? হাততালি হাততালি। না, কেউ নেই কাছাকাছি। যাই হোক, হ্যাঁ, যেই বিজয়ী হোক, ট্রফি কিন্তু আপনাদের হোস্টেলেই যাচ্ছে। সত্যি সত্যি ওরা আমার গর্ব। হ্যাঁ, বলছিলাম কি, এই রেস শুরু হবার আগে একবার ভালো করে ওদেরকে বুঝিয়ে দিন। মানে ওদেরকে ঠিক কোন কোন পথ দিয়ে যেতে হবে আর কোন কোন পথ দিয়ে আসতে হবে একটা চার্ট করে দিন, ভালো করে একটা পথ নির্দেশ করে দিন, বুঝলেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমি ওদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, বহু প্রতীক্ষিত হোদল এন্টারপ্রাইজের কেলটু কুমার বনাম নন্টে আর ফন্টের জিপ রেস শুরু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিযোগীরা গাড়ি নিয়ে রেডি হয়ে বসে আছেন। তারা সবাই স্টার্টিং পয়েন্টে হাজির। হাততালি। আপনাদের প্রতীক্ষার অবসান হবে। আমরা দেখতে চলেছি প্রতিযোগিতা শুরু হতে চলেছে। প্রতিযোগিতা শুরুর পথে, প্রতিযোগিতা আরো শুরু। রেডি, স্টার্ট। চল পানসি গড়গড়িয়ে চল, সামহালকে ভাই সামহালকে, চল পানসি গড়গড়িয়ে চল। আরে নন্টে নন্টে এগিয়ে চল, কেলটুটাকে ওভারটেক কর। কেলটু সহজেই সাইড দিয়ে দিল। কেলটুর তরপানি সব ছিঁড়ে গেল নাকি? ঠিক আছে, কুছ পরোয়া নেই। একবার যখন সুযোগ দিয়েছে তবে এগিয়েই যাই। একেবারে ঠিক বলেছিস, সুযোগের সদ্ব্যবহার করাই উচিত। আরে আরে এগো এগো, আরে কেলটুদা এগিয়ে গেছি। কেলটুদা হুররে হুররে। কি গো কেলটুদা, তোমার রথ যে টিপ টিপ করে ছুটছে, শুরুতেই হাল ছেড়ে দিচ্ছ নাকি? আরে হাল কে ছাড়ছে? প্রাইজ জিততে হলে আমার আর এর থেকে বেশি জোরে যাবার দরকার নেই, বুঝেছিস? বুঝেছি। এনার্জি স্টোর করছো, ভালো ভালো।
কেলটুদা, তুমি তোমার রথ নিয়ে ধীরে সুস্থে আসো, আমরা চললাম, টাটা। বেচারা নন্টে ফন্টে, আমি যে ইচ্ছে করেই পিছিয়ে পড়েছি তা ওরা আর জানবে কি করে? আরে বাবা, প্রাইজ আমি জিতবো, ওই কাপে আমারই নাম লেখা হবে। না, উজবুক দুটো অনেকটা এগিয়ে গেছে, আর নজরে আসছে না। বুদ্ধু কোথাকার, এইবার এই রাস্তা ছেড়ে আমি মাঠের ভেতর দিয়ে শর্টকাট করি। এটা দিয়ে গেলে আমি আমার পরিকল্পনা মতো ঠিক জায়গাতেই পৌঁছবো। What is love? Baby, don't hurt me. Don't hurt me no more. Baby, don't hurt me. Don't hurt me no more. আরে ওই তো এসে গেছি। হ্যাঁ, একেবারে ঠিক জায়গা মতো পৌঁছে গেছি। ওই তো লোকগুলো লঞ্চটাতে মাল বোঝাই করছে। আরে ওই লোকটাকে এই লঞ্চের মালিক বলে মনে হচ্ছে। যাই, লোকটার সাথে ঝটপট কথা বলে লোকটাকে ফিট করতে হবে। এই যে দাদা, একটা কথা ছিল আপনার সাথে। আমার সাথে? বলুন কি ব্যাপার? না, আমি বলতে চাইছি যে আমাকে না শহরে যেতে হবে, জরুরি কাজ আছে। তাড়াতাড়ি পৌঁছতে না পারলে অনেক ক্ষতি হয়ে যাবে। এই রাস্তা দিয়ে ঘুরে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে তো। তাই বলছিলাম যে আপনি আপনার লঞ্চে করে আমাকে এই জিপ সহ যদি শহরে পৌঁছে দেন তাহলে আমার অনেক উপকার হয়। জিপ সহ পৌঁছে দিতে হবে? না, আপনি এটা করে দিলে তার জন্য না হয় আমি আপনাকে কিছু ক্যাশও দিয়ে দিতে পারি। কি দাদা, হবে তো? ঠিক আছে, তাহলে আপনার জিপটা লঞ্চে তুলে দিন, আমাদের লঞ্চ ছাড়ার সময় হয়ে গেছে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আমি এক্ষুনি তুলছি। বন্ধু লঞ্চ ছাইড়া দে, বন্ধু পাল উড়াইয়া দে। বন্ধু লঞ্চ ছাইড়া দে, বন্ধু পাল উড়াইয়া দে। তড়াইয়া পৌঁছাই জামু আজ শহরে। বন্ধু লঞ্চ ছাইড়া দে, বন্ধু পাল উড়াইয়া দে। তড়াইয়া পৌঁছাই জামু আজ শহরে। বন্ধু লঞ্চ ছাইড়া দে, বন্ধু লঞ্চ ছাইড়া দে। Fonte, Nonte Fonte. Fonte, Nonte Fonte. আর বেশি পথ বাকি নেই, আমরা অনেকটা এগিয়েই আছি। কি বলিস নন্টে? তবে আমার ওপর বিশ্বাস রাখ ফোনটে, দেখবি কেমন উড়িয়ে নিয়ে যাব। কিন্তু শুধু এগিয়ে থাকলেই চলবে না, যতক্ষণ না ফিনিশিং পয়েন্টে পৌঁছতে পারছি শান্তি নেই। আরে আমরাই আগে পৌঁছবো, দেখছিস না এতটা রাস্তা চলে এলাম, কেলটোর গন্ধও পাচ্ছি না। সেই জন্যই তো ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। বেটা নিশ্চয়ই কিছু একটা করবার তালে আছে, না হলে এতটা রাস্তা এলাম অথচ ধারে কাছে কেলটুর দেখা নেই। যাকে কেলটুর দেখা নাই রে, কেলটুর দেখা নাই। কেলটুর দেখা নাই রে, কেলটুর দেখা নাই। কেলটুর দেখা নাই রে, কেলটুর দেখা নাই। এ কি রে, এই যে একটা বড় ষাঁড়। আরে কেলটুর দেখা না পেলে কি হবে, একটা ষাঁড়ের দেখা পেয়েছি। ওই দেখ কোনটে,
বেটা কেমন রাস্তা আটকে শুয়ে আছে। মরেছে, বেটার নড়ার নামই নেই। যাক, বেটার ধ্যান ভেঙেছে, মিছিমিছি সময় নষ্ট করালো। এবার ভালো ছেলের মতো আমাদের রাস্তাটা ছেড়ে দাও দেখি। ভাই নন্টে, এ তো দেখছি গতিক সুবিধের নয়। হতভাগা বলিবর্দের আচরণ আমার কিন্তু মোটেই ভালো ঠেকছে না। হর্নের আওয়াজে রুষ্ট হয়ে এ যে দেখছি আবার আমাদের দিকেই তেড়ে আসছে রে। ওরে বাবারে, ওরে বাবারে, গেলুম, বাঁচাও। নির্বিঘ্নেই এগোচ্ছিলাম, শেষে কিনা ষাঁড়ের গুঁতোয় জলে পড়লাম। ষাঁড়টার ঘুম ভাঙানোয় বেটা বেজায় চটে গেছে। তারপর ওই চিপকারির লাল রং, উফ, ও সহ্য করতে পারেনি। কিন্তু এভাবে জলে পড়ে থাকলে তো চলবে না। চল চল, গাড়িটাকে তোলার ব্যবস্থা করি। আরে এ কি রে, গাড়ি তুলবো কি, নিজেই তো দাঁড়াতে পারছি না। এ কি রে ফোনটে, পাকে আটকে গেলাম। এই যাত্রায় বোধহয় আর রেস জেতা হলো না। কি হবে রে নন্টে, পাঁক থেকে উঠবো কি করে? দাঁড়া দাঁড়া, ওই দেখ একজন এদিকেই আসছে। আমরা কাদায় আটকে বিপাকে পড়েছি, আমাদের উদ্ধার করুন। কি আশ্চর্য! আরে তোমরা কারা গো? আমরা হলাম নন্টে ফন্টে। আরে আরে, আমাদের উদ্ধার করুন। এই যে শুনছেন, আমাদেরকে একটু প্লিজ উদ্ধার করুন। হ্যাঁ, উদ্ধার তো করবই। কিন্তু এই পথ সেই যে এই পাঁকের মধ্যেই সেদুলে কেমনে? নিজের ইচ্ছায় সেদুইনি গো দাদু, সেদুইনি, সেদানো হয়েছে। এবার আমাদের তোলো দেখি দাদু। তুলবো, নিশ্চয় তুলবো। আরে আমি যখন এসে পড়ছি তখন কোনো চিন্তা নাই, কিন্তু তোমরা কাদার ভিতর ছিঁড়লে কেমনে সেটাই তো ভেবে কোনো কুল কিনারা পাইতেছি না গো। হ্যাঁ, এ কি ফ্যাসাদ রে বাবা, ঠাই আগে তোলবার ব্যবস্থা করবে তা নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে জেরা শুরু করেছে। আরে না গো না, প্রথমে এটা বুঝে নিতে হবে যে তোমরা এই পাঁকিয়ে শীত হইলে কি করে। আরে আগে আমাদের তোলার ব্যবস্থা করুন, তারপর সব বলবো কি করে সিঁদুলুম। ঠিক আছে, চিন্তার কিচ্ছু নাই। আমি লোক আর দড়ি নিয়ে আসতেছি, বুঝলে? তোমরা তোমাদের মনটাকে শক্ত করে ধরো, একদম নরম হবে না হলে কিন্তু ফাঁক দিয়ে ভয় সিঁধে যাবে। হ্যাঁ, বড় ঠাকুরের স্মরণ করো, ভয় পেলে চলবে না। আরে না না, আমরা মনটা আলগা করছি না, শক্ত করেই ধরে থাকবো। আরে আগে আমাদের তোলার ব্যবস্থা করুন। আরে হ্যাঁ, আমি এক্ষুনি আসছি গো। দুজনের খুব ভাব, ভীষণ দুষ্টু ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ততাই করতে জব্দ ওদের। সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে। মরকট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফন্টে। নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে, নন্টে ফন্টে।